নমস্কার, গান অন্তহীনের নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বের অতিথি, তার গলার আওয়াজ ইতিমধ্যে আপনারা শুনে নিয়েছেন, নাম বলা নিষ্প্রয়োজন, তবুও প্রথা মেনে বলতেই হয়, এক এবং অদ্বিতীয় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমাদের এই অনুষ্ঠানের নাম গান অন্তহীন তো আজকে বটেই, তার সঙ্গে সুর অন্তহীন। সেই সুরের ছোঁয়াচ আমরা পেয়ে গেছি। ইমনের ছোট্ট একটা আলাপ, সরাসরি চলে আসবো তোমার গানে। ইমন রাগের গান গাইতে ভালো লাগে সন্ধ্যায়। ইমন রাগের গান গাইতে ভালো লাগে সন্ধ্যায়। ইমন রাগের গান গাইতে ভালো লাগে সন্ধ্যায়। পূর্ণিমার ছোঁয়ায় মন বন্দি হতে চায় শিশুর কারায়। ইমন রাগের গান গাইতে ভালো লাগে সন্ধ্যায়।
বন্ধুরা, আমাদের এই যে স্টুডিওর ভেতরে আমরা বসে আছি, এই স্টুডিওর বাতাসের প্রত্যেকটা অনুপরমাণু এখন ইমন হয়ে গেল, সত্যি কথা বলতে। আসলে ইমন রাখতে একটা এমন সে তো ইমন রাখেও আমরা জানি সবাই, কিন্তু কথা হচ্ছে যে গানটা কে গাইলো সেটার উপরে ম্যাটার করে। তো আমি গাইলে এটা হতো না, এটা কোনো বলার না, কিন্তু আসলে ওই যে বললাম না যে সুর অন্তহীন হয়ে যেত আজকের অনুষ্ঠান, হয়ে যাবে আজকে অনুষ্ঠানের নাম, কিন্তু সেই সুরের পাশাপাশি কিছু কখনো কখনো তোমার কাছ থেকে কিছু গানের নেপথ্যের কোনো কাহিনীও জেনে নিতে চাইব। যেমন এই গানটা কত বছর আগের রেকর্ড বলো তোমার? এটা বছর 10 বছর আগে দিলীপ দাসের কথায় সুরে। দিলীপ দা বড় চমৎকার গান কম্পোজ করেন, নিজে অসাধারণ গান করেন, অসাধারণ হারমোনিয়াম বাজান, এবং এই গানটা একেবারে তোমার গলার টেলর মেড গান ছিল। আমার মনে হয় যে এই গানটা এতখানি প্রাণ বোধ আর কেউ দিতে পারতো না তোমার মতো। তুমি যেমন দিলীপদার গান পেয়েছো, মানে দিলীপদার গান তুমি গেয়েছো, কিন্তু তোমার তারও আগে আমরা যখন কিশোর বয়স থেকে গান শুনছি তখন তোমার একের পর এক গান শুনেছি, এবং কি মানুষের সঙ্গে তুমি তাদের সাহচর্য পেয়েছো, তাদের আশীর্বাদ পেয়েছো তুমি, সত্যি কথা বলতে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই মুহূর্তে আরেকটা গানের কথা মনে আসছে, গানের সুরকার ছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, অতএব বুঝতে পাচ্ছেন যে ওর কাজের স্প্যান কতখানি। আমরা ওর একটা গান শুনে অনেক কিছু শেখার চেষ্টা করি তার থেকে, সত্যি কথা বলতে। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে তুমিও শুধু একটা গান হয়তো তাদের গাওনি, তুমি সার্বিকভাবে গানের শিক্ষাও পেয়েছো তাদের কাছ থেকে। নিশ্চয়ই, ওনাদের প্রত্যেকটা মুহূর্ত, ওনাদেরকে যেটুকু থাকতে পেরেছে একটা গান শেখার ব্যাপারে, ওনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বলা গান সম্বন্ধে, কি একটা কথাকে বলতে হয়, গানের লিরিকটাকে কি করে ইমোট করতে হবে সুরের মাধ্যমে, সবকিছু শেখার ছিল, অনেক কিছু শেখার ছিল। আমরা স্বল্প পরিসরের মধ্যে যতখানি পারি সেগুলো শুনতে শুনতে যাব গানের সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে ওই গানটা আসি, ভালো লাগা কখন যে, হেমন্ত মুখোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা ছিল গান। আমাকে বলবে সেটা হচ্ছে এই যে সুরটা, এই সুরের ভেতরে কি খুব পণ্ডিতি আছে? না, নেই তো, একদমই নেই। প্রচুর ফান্ডা দেখানো নেই নিশ্চয়ই, আমরা যাকে বলি আর কি।
কি আছে, একটা খুব সিম্পল ইমোশন আছে, সহজ ওঠানামা আছে সুরে, একটা ইনোসেন্স আছে। ইনোসেন্স। আমি এই কথাটাই তোমার মুখ থেকে শুনছিলাম, এই এই ইনোসেন্সটা এখন খুব দুষ্প্রাপ্য মনে হয়, দুষ্প্রাপ্য হয়ে তাই না? গেছে, সত্যি তাই। এখন সকলের, অনেকের কম্পোজিশন শুনলে মনে হচ্ছে অনেকে অনেক গান বাজনা জানে প্রচুর, হ্যাঁ, এবং বেশি ইনোসেন্ট থাকলে গানটাকে বোকা বোকা শোনাতে পারে, হ্যাঁ। এখন ইনোসেন্সটা কিন্তু খুব স্মার্টনেসের পরিচায়ক নয় এখন, কিন্তু আমার মনে হয় যে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের কিন্তু মূল চাবিকাঠি হলো ইনোসেন্স এন্ড সিম্পলিসিটি। একদম। Success-এর। অথচ সেই সুরটা শুনলে বোঝা যাবে যে অনেক বড় বড় পণ্ডিত ওস্তাদের ওই সুরটা মাথায় আনাটা বেশ কষ্টকর হতে পারে হয়তো, হ্যাঁ। মানে এই যে মিশ্র ভীমপলশ্রী বা এই সুরে ওনার অনেক গান আছে দেখবে, অনেক কাছাকাছি, কিন্তু প্রত্যেকটা গান একই রকম ভাবে স্পর্শ করে। মানে আমার এখনই শুন, মানে যতবার শুনবো ততবার চোখে জল এসে যায়। এই চোখে জল আনার ব্যাপারটা ভীষণভাবে এখন মিস করি এই ব্যাপারটাকে। নিশ্চয়ই। কিন্তু চোখে জল আনলে আমি তুমি সবাই ইমোশনাল হয়ে পড়বো, কিন্তু গান শোনা বাকি থেকে যাবে। চলে আসতে চাই আরেকজন মানুষের কথায়, যার কথা মনে পড়লে আমার এখনো চোখে জল আসে, কারণ আমি একটা সময় আমার পরম সৌভাগ্য যে তার স্নেহ পেয়েছি। তুমি অনেক বেশি পেয়েছো, আমিও কিছুটা পেয়েছি তার সাহচর্য, তার স্নেহ, তার ভালোবাসা। তিনি হচ্ছেন সুকুমার দা, সুকুমার মিত্র। সুকুমার দা বড্ড তাড়াতাড়ি ছেড়ে চলে গেলেন আমাদের সবাইকে। তুমি সুকুমার দার সঙ্গেও কাজ করেছো, তার সুরেও গান করেছো। পুজোর অ্যালবামে গান করেছি, পুজোর অ্যালবামে গান করেছি, অনেক গান তুমি করেছো। তার ভেতর থেকে একটি গান যদি তুলে নিই, সাগরে যদি না ঢেউ লাগে। ঠিক আছে। এই গানটা একটা এমন কম্পোজিশন, মানে এটা পুরো না গাইলে গানটার ঠিক ভাবটা প্রকাশ করতে পারবো না। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তুমি গান শুরু করার আগে একটি তথ্য শ্রোতা এবং দর্শকদের জানিয়ে দিই। গানের কথা ছিল সুনীল বরণের, সুর তো ছিল সুকুমার মিত্রের। কি হবে
দেয় না ভরসা, আশার আগুন যার দ্বিগুণ জ্বলে বুকে, নিভে না সে তো সহসা। ভরসা দেয় না ভরসা, ভরসা দেয় না ভরসা, আশার আগুন যার দ্বিগুণ জ্বলে বুকে, নিভে না সে তো সহসা। জীবনে যদি না কেউ আসে, কখনো যদি না ভালোবাসে, জীবনে যদি না কেউ আসে, কখনো যদি না ভালোবাসে, ফাগুনে না আসে যদি রঙিন প্রজাপতি, কি হবে ফুল সাজে রঙের বাহারে, সাগরে যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে, কি হবে, কি হবে, কি হবে সে প্রেমের সায়রে, সাগরে ঘরে সাগরে রে পানি পাগা পাগরে ঘরে সাগরে, সাগরে যদি না ঢেউ লাগে, যদি না ঢেউ লাগে, যদি না ঢেউ লাগে, হৃদয়ে যদি না প্রেম জাগে। আমি আরো বেশি শোনার গান, মানে গান শোনার লোভ আর কি সংবরণ করতে পারছি না। একটা গান একটু ছুঁয়ে যেতে চাই, বলো। সেটা হচ্ছে নিতাদির সুরে। হ্যাঁ নিতা সেনের কথা বলছি আমি। নিতাদির সুরে তুমি অনেক গান করেছো, অনেক গান অনেক করেছো, কাছে শিখেওছি দীর্ঘদিন, শিখেওছো, অনেক, হ্যাঁ, তুমি শিখেওছো। সুরে, ছবিতে গান, তারপর এমনি বেসিক অ্যালবামের গান। বেসিক অ্যালবামের গান। এই গানটা যেটা কথাটা একটু আমরা যে গানটাকে আমরা একটু স্পর্শ করে যেতে চাইছি, হ্যাঁ। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই গানটা কার লেখা ছিল? গরিদার লেখা, হ্যাঁ, গরিপ্রসন্ন মজুমদার। মজুমদারের লেখা হ্যাঁ। ছিল। একটুখানি একটা ঝলক আমাদের একটু শোনাবে গানটা? আচ্ছা। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঝাপসা চোখ ঝাপসা দৃষ্টি, হঠাৎ তোমায় পাওয়ার ইচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ঝাপসা চোখ ঝাপসা দৃষ্টি, হঠাৎ তোমায় পাওয়ার ইচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। অসম্ভব ভালো রে, হ্যাঁ হ্যাঁ, লাইভলি কম্পোজিশন। অদ্ভুত অদ্ভুত জায়গায় দ্বারা শুদ্ধ রেখাবে ছাড়া, হ্যাঁ, আর ধর ঝাপসা চোখটা শুদ্ধ ধৈবতে ছাড়া, অদ্ভুত অদ্ভুত জায়গায়। অদ্ভুত, হ্যাঁ। নিতাদির সুরের মধ্যে কিরকম অদ্ভুত অদ্ভুত জায়গা থাকতো, কিন্তু আমিও গুটি কয়েক গান নিতাদির সুরে ওনার গেয়েছি। একেবারে পুরো ওনার যে বৈশিষ্ট্যটা গানের মধ্যে চলে আসতো এইভাবে। অদ্ভুত অদ্ভুত মানে অদ্ভুত একটা ফ্রেজ তৈরি করতে, সেটা একবার বুঝে গেলে কিন্তু ওটার থেকে বেরোনো মুশকিল হতো। সত্যি ঠিক তাই। হ্যাঁ, আমরা আরেকটা খুব আমার ভীষণ প্রিয় গান, সেটা তুমি জানো। এটা গানের কথাটা ছিল, এটাও কি শিবদাসের লেখা ছিল? কল্যাণদার সুর ছিল যেটা? হ্যাঁ, না, তরুণ সিংহের লেখা। তরুণ সিংহের লেখা, তরুণ সিংহের লেখা ছিল। তরুণের লেখা, হ্যাঁ। তুমি আছো তাই কি? তুমি আছো তাই। হ্যাঁ, তরুণের লেখা। এটা আমার ভীষণ প্রিয় গান। সব গানই প্রিয়, কিন্তু এই গানটা কল্যাণদারও ওয়ান অফ দ্য বেস্ট সুর বলে আমার মনে হয়। অসাধারণ সুরটা। হ্যাঁ, এবং ভোরের রাগের উপরে গানটা একটু ভোরের, আজকাল তো ভোরের গান হয় না, মানে ভোরের গান আমি শুনতেই পাই না, মানে ভোরের মেজাজ আছে এরকম চট করে নতুন গান কিছু হয়ই না। আমি দেখি সবই একটু অন্য ধরনের ইয়েতে হয়।
আসলে এই যে গানগুলো শুনছি, কথাটা বলারও লোভ সামলাতে পারছি না, এই যে তোমার গানের মধ্যে অনেক রাগরাগিনীর যাতায়াত আছে। এই যে একটু আগে সুকুমারদার যে গানটা আমরা শুনলাম একটু আগে, তার মধ্যে কি অপূর্ব হংসধ্বনি, আবার একটু ইমন, তারপরে সঞ্চারিতা সুর মাল্লারে চলে যাচ্ছেন। একেবারে হ্যাঁ, এই যে সমস্ত, আসলে এই সমস্ত সুর করার জন্য যে দক্ষতা, যে এবং শিক্ষা দরকার, সেটা ছিল না সেটা তখনকার ছিল না, হ্যাঁ। মানুষদের মধ্যে এত বেশি মাত্রায় ছিল, হ্যাঁ। আর এত উদার ছিলেন তারা মানসিক একদম, দিক থেকে, একদম, একদম, মানবিক দিক থেকে, মানসিক এবং দিক থেকে। তুমি যেভাবে গানগুলোকে এক্সিকিউট করেছিলে এবং এখনো করছো, মানে কিছু বলার নেই, মানে হাঁ করে শোনা ছাড়া কিছু উপায় নেই, সত্যি কথা বলছি। তুমি আমার ওই গানটাতে এসো এবার।
আচ্ছা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে অনেকে অনেক রকমের সাংগীতিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার মধ্যে একেবারে খাঁটি মার্গ সঙ্গীতের শিল্পীরাও রয়েছেন, তাও আমরা জানি। যারা আধুনিক বাংলা গান নিয়ে কাজ করছেন তাদের মধ্যেও কেউ কেউ করেছেন কাজ, কিন্তু তুমিও একটা কাজ করেছো, সেটা কথা আমরা জানি। কিন্তু আজকে বিশেষভাবে সেই কাজটাকে আরেকবার আমরা একটু স্মরণ করতে চাই পর্বে, যেহেতু তুমি আজকে আমাদের আমন্ত্রণ রক্ষা করে এসছো। আমাদের একটুখানি এইটার নেপথ্যের কাহিনীটা একটু বলো, এবং তারপর যদি আমাদের গানটা একটু শোনো আমাদের খুব ভালো লাগবে। শক্তিদা প্রথম কথা আমার আত্মীয় ছিলেন, নন্দাই হতেন। তা উনি কিছু গান, উনি অজস্র কবিতার মধ্যে কয়েকটা উনি আইডেন্টিফাই করেছিলেন লিরিক বলে, আচ্ছা, গান হিসেবে উনি চিহ্নিত করে গেছিলেন। তা শক্তিদা চলে যাওয়ার পরে তখন আমি যে কোম্পানি থেকে তখন রেকর্ড করতাম, সেই তাদের সঙ্গে একটা কথা বলে, বা শক্তিদার স্ত্রী আমার দিদি মীনাক্ষী চট্টোপাধ্যায়, ওনার অনুমতি নিয়ে আমি কয়েকটা গান বেছে নিলাম। তা সেইগুলো আমি গান হিসেবে করা বলে তাতে খুব একটা সুর করতে অসুবিধা হয়নি। যেমন জটিলদা সুর করলেন, সুকুমার দা সুর করলেন, অশোক রায় সুর করলেন, এইভাবে। এই গানটা যেটা আমরা শুনতে চাইছি এখন, হ্যাঁ, হৃদয়কার কপাট খোলার, হ্যাঁ, এটার সুর করেছিলেন সুকুমার দা। আচ্ছা, হৃদয়কার কপাট খোলার শব্দ হলো, বাহিরে হাওয়ায় বাগান উঠলো কেঁপে, এলো কে গভীর রাতের অভিসারে, কি দারুণ
চলে যেতে চাইছি আরেকজন মানুষের কথায়। তুমি গান গাইছো এবং তার গান আসবে না, এটা হতে পারে না। বুঝতে পেরেছি। আমাদের সকলের প্রিয় জটিল জটিলদা অজস্র গান গেয়েছি এবং সেই অজস্রের ভেতর থেকে যে কোন গানটা তুলে নেবো, আমি একটা গান গাইব একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অন্যরকম গান একদম। হ্যাঁ হ্যাঁ, গাও গাও। হায় হায় রে সে আমার, আমার বলে কিছুই যে আর রাখতে দিল না। হায় হায় রে সে আমার, আমার বলে কিছুই যে আর রাখতে দিল না। নিজের কাছে নিজেই ছিলাম, নিজের কাছে নিজেই ছিলাম, থাকতে দিল না। না হায় হায় রে সে আমার বলে কিছুই যে আর রাখতে দিল না। কোথায় গেল সে অহংকার, অকারণে এখন ঘরবার জয়ের নেশায় মেনেছি যে হার। কোথায় গেল সে অহংকার, অকারণে এখন ঘরবার জয়ের নেশায় মেনেছি যে হার। রাখা ঢাকা মনের কথা, রাখা ঢাকা মনের কথা ঢাকতে দিল না, রাখতে দিল না। হায় হায় রে সে আমার বলে কিছুই যে আর রাখতে দিল না, রাখতে দিল না, রাখতে দিল না। এই 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 দেখো, কাওয়ালির প্যাটার্ন আবার কিন্তু একটু বাউলের সুরও কোথাও একটা আছে। হ্যাঁ, আর এই যে ঠেকাটা বাজলো না তবলার, ঠিক অনেকদিন পরে এরকম একটা তেহাই দিয়ে, কতদিন পরে এরকম একটা তেহাই দিয়ে বাজনা শেষ হলো, অনেক খুব ভালো লাগলো, খুব নস্টালজিক লাগলো সত্যি কথা বলতে। এবং জটিলদার কম্পোজিশন, তার স্বাক্ষর রয়েছে এটার ভেতরে, সুরের চলন, কথার মধ্যে সবকিছু রয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সময় শেষ হয়ে আসছে। শেষ গানে আসবো, কি গাইতে চাও বলো? এবং শেষ গানে যাবার আগে একটা খুব দরকারি কাজ একটু সেরে নেব। তুমি ওদের একটু পরিচয়টা সকলের সঙ্গে করিয়ে দাও। আমার ভাইরা সব আছে। কিবোর্ডে সুব্রত বসু, ভায়োলিনে সনত অধিকারী, অক্টোপ্যাড পারকাশনে অনুপ চক্রবর্তী এবং তবলায় মিঠু ভদ্র। সকলকে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ এবং শেষ গানে আসবো। কোনো কথা নেই, কথা নেই, সব কথা পাখি হয় সকাল হলে। আমার কথাই আছে জীবনে, আমার কোনো সকাল তো নেই, জীবনে আমার কোনো সকাল তো নেই, কথাই আছে, কোনো কথা নেই, কথা নেই, সব কথা পাখি হয়
হাসি ফুলে সূর্যের আশা